চলে এসেছি আবার একটা ভিডিও। আজকে কোনো এর ভিডিও না, দুঃখে। আচ্ছা, আমার জীবনে এত ঝড় আছে কিসের জন্য? আমরা মা বাবা হয়েছি বলে কি আমাদের দায়? ছেলে মেয়ে দোষ করলে সেগুলো মা বাবার গায়ে এসে পড়ে। বুঝালেও বুঝবে না, কথা বললেও শুনবে না। তার জন্য কি আমরা কি করতে পারি? ছেলে মেয়ের রেথের জন্য আমাদেরকে আজকে ভুগতে হচ্ছে। বাবা অসুস্থ, আমি নিজেই আজকের টেনশানে আমার নিজেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাও কাজ তো ছাড়তে পারবো না, কাজও করে যেতে হচ্ছে। তাই বৌদিদের বাড়িতে এসেছিলাম, চিকেন টিম দিয়ে একটা চাউমিন বানিয়েছি। দেখুন, আমার দাদা অফিস যায় বলে এখানে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি, কেননা সকালে আস্তে আস্তে দেরি হয়ে যায়। তাই মানে কি বলবো, ভালো লাগছে না। এদিকে একটা জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, টাকা জোগাড় হচ্ছে না, টাকা নিয়ে সমস্যা। মানে কি করে যে কি করব নিজেই বুঝতে পারছি না। তাই তোমাদের কাছে আমি আজকে শেয়ার করছি যে তোমরাও বাবা মা হয়েছো। যে বাবা মা হয়েছো, ছেলেকে ভালো সুশিক্ষা দেওয়ার চেষ্টা করো। আমাদের মতন এরকমই মানে যা বলছে তাই শুনে নিচ্ছি। মানে শাসনও করো, জিনিস দিতে হবে, কিন্তু শাসনটা করে রাখো তোমরা। আমরা বলছি কেননা আমরা মধ্যবিত্ত ঘরের লোক, গরিব মানুষ, যা চাইবে তা তো দিতে পারি না। কিন্তু ছেলেদের বায়নার জন্য আজকের আমাদেরকে সেটা মেনে নিতে হচ্ছে। যেও একটা ছেলে, ওর বাবা মেনে নিতে বাধ্য হয়, কি করবে, কিছু করার নেই। কিন্তু তারপরে আজকে এমন চরম পর্দায় চলে যাচ্ছে, কি করব এখন? আমার সারাদিন খাওয়া দাওয়া করিনি, আমার টেনশানে খাওয়া নেই, জনে তার টেনশানে আমার জ্বর চলে আসছে। খাওয়া দাওয়া করিনি, শুয়েছিলাম, কাজ করে গিয়ে রান্না বান্না করে শুয়েছিলাম। মানে পাচ্ছি না। এমনি আমার হার্টের সমস্যা, আমার বুকে যন্ত্রণা করছে, আর কি যে আর টিম করে যন্ত্রণা করছে। গেছে, এখন তার ঠেলা কে সামলাবে? এখন ও তো দিব্যিত চলে গেছে, সেই ঠেলা সামলাবো আমরা? বাড়ির লোকেরা ওখানে পৌঁছাচ্ছে, আমরাও পৌঁছাচ্ছি। মানে ছেলে মেয়েকে সত্যি একটু শাসন করো তোমরাও। আমরা তো আজকে মানে ইয়ে হয়ে গেছি, মানে বাবা মা হয়ে আমরা আজকে মানে হাল ছেড়ে দেওয়ার মতন পর্যায়ে এসে গেছে আমাদের। কিন্তু তোমাদেরকে বারবার বলছি, যারা বাবা মা হয়েছে, ছেলে মেয়ে বড় হচ্ছে, মানে কোনো জিনিস চাইলে দাও, কিন্তু কিসের জন্যে কী কারণ সব কিছু মেনে নিতে যেও না প্লিজ। তোমাদের কাছে এইটুকু অনুরোধ আমি করছি। কিন্তু আমার মতন মা এত কেন? আমার জীবনে এত কষ্ট, আমি কি পাপ করেছিলাম তাই আমার জীবনে এত কষ্ট দুঃখ? মানে একটার পর একটা ধাক্কা আসছে, সেই সহ্য করতে পারছি না, আমি আর পাচ্ছি না। মানে কি বলবো, বাঁচতে ইচ্ছাটাই চলে যাচ্ছে পরপর আমার। মানে কি করব, ভালো লাগছে না আমার। সাহেব বলছিল না, সাহেবের ভিডিওতে নিশ্চয়ই শুনেছে, খুকুর জীবনে একটা দুঃখের ছায়া নেমে এসেছে। তাও বলছি না এখন, তবুও বলছি যে বাবা মা হয়েছ, ছেলে মেয়ে কোনো আবদার মেনে নিও না তোমরা। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। টাটা বন্ধুরা। আজকে বানাবো আলু কাবলি। বৌদি আলু কাবলি খেতে চেয়েছে, তাই আলু কাবলি বানাবো। কীভাবে বানাবো সেটা আপনারা দেখতে থাকো। আমি এখানে আলু কাবলির জন্য কী কী নিয়েছি তা দেখতে থাকো সবাই। তাহলে আলু কাবলির জন্য এখানে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে কুচি কুচি করে নিয়েছি, এই যে আলু কাবলি। আর এখানে নিয়েছি শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি লেবু, তারপরে এখানে এই যে ছোলা মটর সেদ্ধ নিয়েছি। এরপরে আলু কাবলিতে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি, কেননা লঙ্কাটা দেবো না, শোনার জন্যে
লঙ্কাটাও খেতে পারবে না যেও, তাই লঙ্কাটা এখন দেবো না, শসাটা দিয়ে দিচ্ছি। তারপরে এইখানে ছোলা মটর সব সেদ্ধ হবে। লেবুটাকে চিপে নেবো। লেবুটাকে চিপে নিচ্ছি, হাতে মাখাচ্ছি। কেউ আবার বলবে না খিচুড়ি কিনে হাতে মাখাচ্ছি। দেখো ওদিকে একজন বলছে শুধু কি বানাচ্ছে, ওকে দিয়ে আসি তারপরে লঙ্কা মাখাবো। কবলি হয়ে গেছে, এখন বৌদি একটু খেয়ে দেখো। কেন দেখি, হ্যাঁ করে দেখি, বলো কেমন হয়েছে, কে বলবা। বৌদি এখন ছেলে টিফিন বক্স দিচ্ছে। ভালো হয়েছে? তারপরে এবার আমি ট্রাই করব। দোকানে ফেল মেরে যাবে আমরা যা বানিয়েছি। আমরা দুর্গাপূজার সময় এবারে স্টল দেবো, একটা জায়গা নেবো, দিয়ে আলু কবলি, ঘুগনি, এইগুলো সব দোকান দেবো এবারে। খুব ভালো হয়েছে। ভালো ভালো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। টাটা বন্ধুরা।